বলবো অনেক মানুষ মনে করে যে রাজনীতি করতে টাকা লাগে, মামুর জোর, খালুর জোর লাগে, জ্ঞাতি গোষ্ঠী বড় কেউ না থাকলে রাজনীতি করে আগানো যায় না। সেটা তো এই সংসদ প্রমাণ করেছে। আমরা জিরো থেকে তো আজকের এই অবস্থানে এসেছি এবং বিশেষ করে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা পড়াশোনা শেষ করতে পারিনি। ছাত্র আন্দোলনে জড়িত হয়ে গেছি। সেখান থেকে একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রাম, সেখান থেকে ডাকসুর ভিপি হয়েছি। সেখান থেকে একটা রাজনৈতিক দল গঠন করেছি এবং জাতির সংকটে আমরা নেতৃত্ব দিয়েছি। আমরা সেটার জন্য অনেক খেসারত দিয়েছি। হামলা, মামলা, জেল, জুলুম সবকিছুর পরে আমরা লেগেছিলাম বিধায় কিন্তু আজকে একটা অবস্থান তৈরি হয়েছে। আমরা কিন্তু হঠাৎ করে কিংবা শর্টকাটে এমপি মন্ত্রী হইনি বা এই রাস্তায় আসি নাই। হয়তো ঠিক আছে অনেকে অল্পতে সফলতা পেয়েছে একটা প্রেক্ষাপটের কারণে, সেটা একটা ভিন্ন বিষয়। আমরা কিন্তু একটা ধারাবাহিক প্রসেস এবং প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকের এই জায়গাটিতে এসেছি এবং ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটি নেতাকর্মীর এইভাবে একটা ধারাবাহিক ডেডিকেশন আছে। সেই জায়গা থেকে আমি আশাবাদী যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বা এরকমের আরও যারা সংগ্রামী তরুণ তারা যদি লেগে থাকে, বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু নেতৃত্ব পাবে বাংলাদেশ এবং আগামীতে রাজনীতিতেও নতুন কিছু আসবে ইনশাল্লাহ।